আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কদুর শাক বা মিষ্টি কুমড়ার শাক কার কার পছন্দের খাবার? আমার তো বেশ পছন্দের একটা তরকারি। আজকে দুপুরের জন্য রান্না করতে যাচ্ছি মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে, সাথে মিষ্টি কুমড়াও আছে। চিংড়ি মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে। চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই এগুলোকে একটু ছোট করে কেটে নিলাম। এখন চিংড়ি মাছগুলোকে হালকা বাদামি কালার করে ফ্রাই করে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে উঠিয়ে রাখবো এবং একই পাতিলে মিষ্টি কুমড়া শাকটা রান্না করব। চিংড়ি মাছগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখছি। একই পাতিলে আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আরেকটু তেল লাগবে, তেলটাও দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপরে রসুন বাটা দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো। মশলাটা পানির সাথে সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়ার যে ডাটাগুলো আছে সেগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দুটো আলু কেটে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাটাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এই ডাটাগুলোর সাথে কয়েকটা পিস আমি মিষ্টি কুমড়াকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এই মিষ্টি কুমড়াগুলোকেও এই ডাটার সাথে দিয়ে এটাকে নরম করে নিব। মিষ্টি কুমড়ার ডাটাগুলো এবং মিষ্টি কুমড়াটা যাতে নরম হয়ে আসে সেই জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে সব কিছু কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আর পানিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখলাম যে খুবই সুন্দরভাবে সব কিছু ডাটা, আলু, মিষ্টি কুমড়া সব কিছু পানির সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ার শাক, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। শাকটা দিয়ে দেওয়ার পরে এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর এই যে দেখুন, শাকটা খুবই সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন এই শাকের মধ্যে বেশি নয় আর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব এবং ফাইনালি রান্নাটা শেষ করব। চুলা থেকে নামানোর পূর্বে দিয়ে দেব কিছু টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। তারপরে 2 থেকে 1 মিনিট অপেক্ষা করে চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজার একটা তরকারি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক। আপনাদের কাছে কেমন লাগলো আজকের রান্নাটা তা অবশ্যই জানাবেন এবং সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।